الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال الله تبارك وتعالى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان وقال الغنان المنان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মীয় সভায় মসজিদের উন্নতি করবে এই জালসায় আসার সুযোগ করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর তারপরে পরে বিশ্বগুরু বিশ্ব নেতা
মা মিনার কলেজার টুকরাই হো জগতের বাদশাহ, শেষ জামানার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী বদরুদ্দোজা তাহা ইয়াসিন আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তির ধারা ও দোয়া বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, এলাকার উলামায়ে কেরাম এবং এই জালসার পরিচালক মণ্ডলী, পর্দানশিনী মা, খালা, ফুফু, ছোট ছোট স্নেহের কচি বাচ্চা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর কালাম আপনাদের সম্মুখে শোনানোর জন্য এই জায়গায় বসে রয়েছি। আল্লাহ তাবারক তাআলা কোরআনে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীতে কত কোয়ালিটির মানুষ হবে, যে কোয়ালিটির মানুষগুলো তোমরা শুধু চিনে নাও। সকলে কিন্তু আমরা মানুষ, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ কালো, কেউ বা ধলক, কেউ শিক্ষিত, কেউ বা মূর্খ, কেউ বা সম্পদশালী, কেউ বা গরিব। পৃথিবীতে মানুষ সকলে আমরা। দেখেন জমিনে মানুষ দুখানা হাত, দুখানা পা, দুইটা কান আছে, মুখ আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। কারো মুখে দাড়ি গজিয়েছে, আবার কারো মুখে দাড়ি নাই। পুরুষের মুখে দাড়ি, রমণী মহিলাদের মুখে দাড়ি নাই। তবে আল্লাহ তাআলা মানুষ আমাদের করেছেন। আল্লাহ তাআলা এর জন্য বলেন, শোনো, পৃথিবীতে মানুষ আমরা, কিন্তু এর মধ্যে এমন একটি দামি বস্তু দিয়েছি, যে বস্তু কিনে পাওয়া যাবে না, তার নাম হলো কি? ঈমান। যেটা বিনা দরখাস্তে, বিনা কিনাই আমরা চাইনি, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সেই ঈমান সম্পর্কে দুটো কথা বলবো, তারপরে মা বোনেরা বসে রয়েছেন, আজ আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আব্বা জানেরা রাগ করিয়েন না, পৃথিবীতে মহিলা না আসলে আমরা আসতাম না। এই জন্য আজকে আমি মহিলাদের ওয়াজ শোনাবো। আব্বা জান আপনাদেরও কিছু থাকবে, মহিলারা যদি ভালো হয়ে যায় আমরা শান্তি পাবো না? পাবো না? আমরা শান্তি পাবো। তাহলে শুনে রাখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করে, ডম ডকল, তিওর বাগদি, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, মুসলমান, যত রকমের জাতি বসবাস করে, সকল কিন্তু মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা চিনতে পারবা কাদের ভিতরে ঈমান আছে, কাদের ভিতরে ঈমান নাই। এমনও পৃথিবীতে মানুষ দেখা যাবে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, বিশ্বাস করি কিয়ামতের উপরে। আল্লাহ বলে, না না না, তারা ঈমানদার নয়, তারা হলো বেঈমান। দুনিয়াতে কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল, ঈমান আমরা দেখতে পেলাম না। আল্লাহ বললেন, তোমরা চিনতে পারবা কাদের ভিতরে ঈমান আছে, কাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ কোরআনে ঘোষণা বললেন, ওরা কারা, তাদের তোমরা চিনবা। কেমন করে চিনবা? এবার আপনাদের শোনায়। মহান রব, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, শোনো, মানুষকে তো আমি তৈরি করেছি মাটি দিয়ে। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, জিনকে তৈরি করেছি আগুন দিয়ে, আগুনের শিখা দিয়ে। জিন হলো, আমরা দুনিয়াতে চিনব কেমন করে? জিন চোখে দেখা যায় না, কিন্তু দুনিয়াতে একটি আওয়াজ রয়েছে, দেশীয় ভাষা, ভূত। ভূত বলে জিনিস আছে, বলি না আমরা? মা বোনদেরকে ভূতে ধরে, মা বোনদেরকে ভূতে ধরে। কেন? আমরা সময় সময় ঝাড়ফুঁক করি তো, মা বোনদের ভূতে ধরে। যদি স্বামী ভালো হয়, মায়েরা খারাপ মনে করিয়ে না। যদি স্বামী ভালো হয়, তাদের ভূত প্রেরত কিছু লাগে না। যদি স্বামী একটু অন্যরকম হয় তো ভূতে ধরে অধিকাংশ। জি,
কখনো জিন যেটা আছে মানুষের ক্ষতি করে, এটা ছোট ছোট বাচ্চাদের উপরে আসর করে, বড় মানুষদের উপরে অত করতে পারে না। এটা হলো জিন। কিন্তু ভূত বলে কোনো জিনিস নাই, সেটা হলো জিন। আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে, আর জিনকে তৈরি করেছি আগুন দিয়ে, আগুনের শিখা দিয়ে। মহান আল্লাহ তাআলা বলেন মাটির মানুষকে চিনা যাবে তাদের ভিতরে ঈমান আছে না নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ তাহলে শোনো তারা কারা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে অসুখ। পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে তিনজন রাজত্ব চালাচ্ছে, আমরা সকলে জানি। এদের ভিতরে ঈমান আছে না আমল আছে আমরা কেউ না জানা নয়। আল্লাহ তাআলা বলেন তোমরা চিনতে পারবা, তোমরা জানতে পারবা যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মসজিদের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ধর্মের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, জেনে রাখবা তাদের অন্তরে অসুখ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। হে বিশ্বাসী মুমিন বান্দারা, আল্লাহওয়ালারা, মহান রব আল্লাহ তাআলা ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা যাদের ভিতরে ঈমান নাই, ওদের ভিতরে কি থাকবে স্বরূপ, তারা দেখতে পেও দেখতে পাবে না, কানে শুনতে পেও শুনতে পাবে না। আমি তাদের জন্য রেখেছি বড় ধরনের আযাব। এবার চিনব মানুষগুলো যে কাদের ভিতরে ঈমান ছিল আর কাদের ভিতরে ছিল না, এটা এবার বলবো আপনাদের কাছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাটির মানুষ পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে কিন্তু মাটির মানুষ। তাহলে মাটির মানুষ হওয়ার পর এর মধ্যে দুই ভাগ আমি আপনাদের কাছে নিয়ে চলে যাই। ঈমানদার কারা ছিলেন? সারা পৃথিবীটা আল্লাহ তাআলা সুন্দর দিয়ে ঘিরে রেখেছেন। একদিকে যদি যাই ইউসুফ আলাইহিস সালাম, আর একদিকে যদি যাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই দিক থেকে আমাদের থেকে প্যাকিং করে রাখা হয়েছে। এর মধ্যে ভালো আর মন্দ দুটোই আপনাদের সম্মুখে তুলে ধরব। মহান রব মহান আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। আমার মায়েরা শুনে রাখেন, যাদের ভিতরে ঈমান ছিল তারা কি করেছিলেন, আর যাদের ভিতরে ঈমান ছিল না তারা কি করেছিল, দুটোই আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। এমন একজন পয়গম্বর পৃথিবীর মাটিতে আসলেন, যে পয়গম্বর জমিনে আসার পর দাওয়াত দিতে শুরু করলেন। ওগো দেশের মানুষেরা, তোমরা ধর্মের দিকে এসো, আল্লাহকে ডাকো। দেশের মানুষকে যখন দাওয়াত দিতে শুরু করবেন, এই সময় আল্লাহ তাআলা এমন একটি সম্মানিত করলেন, যে সম্মানিতর কথা আপনাদের শুনিয়ে দিই। হ্যাঁ যুবকের দল, নওজওয়ানেরা, আজকে তোমরা মনে করেছো যে আজকে বিয়ে করব, ঘর সংসার করব, আল্লাহকে মানব না, নবীকে মানব না, শরীয়ত কি আবার ধর্ম কি ইসলাম কি, যারা আজ মনে করেছো শুনে রাখো, আমার রব ঈমানদারদের পরিচয় দিয়ে দিলেন। কারা ছিলেন ঈমানদার পৃথিবীর মাটিতে? মহান আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিলেন। জমিনের মাটিতে এমন একজন পয়গম্বর মার পেটে আসার পর গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বিপদ নেমে আসলো। সেই বিপদ আপনাদের জানা থাকলেও থাকতে পারে, শুনে রাখো। জমিনে মায়ের পেটে সন্তান, এমন দেশের মধ্যে বেঈমান রাজত্ব চালায়। জমিনে সন্তান আসবে, মা জননী গর্তের ভিতরে সন্তান প্রসব করলেন। হে আমার মায়েরা, আমরা সন্তান নিয়ে কত আদর করি, স্নেহ করি। ঈমানদারদের কত কষ্ট, বেঈমানেরা কত কষ্ট দিয়েছিল, দুটো আপনাদের ভাগ করে শুনিয়ে দিই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আলোচনা করতে শুরু করেছি যে ঈমানদার কারা, বেঈমান কারা, দুটোই আপনাদের সামনে
তুলবো। একটা ঘটনার মধ্যে দুটোই চলে আসবে। এর মধ্যে চলে আসবে যে মহিলারা স্বামীদেরকে ভালোবাসে না। মায়েরা, সময় সময় ঘুমন্ত অবস্থায় সামনে যদি বলতে লজ্জা লাগে, সামনাসামনি বলতে লজ্জা লাগলে ঘুমিয়ে থাকবে স্বামী, কানের গোড়ায় যে বলবেন আই লাভ ইউ, খুব ভালোবাসি। এটা যদি বলেন আল্লাহ নেকি দেবেন। আসেনি? নবীজি বলেছেন তোমার স্ত্রীর দিকে একবার সুনজরে তাকালে আল্লাহ 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা যদি স্বামীকে আই লাভ ইউ বলে তো কত নেকি হবে? আল্লাহ ঘটনা বুঝিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ। আমি এমনি বলিনি, সব তার দলিল আছে। তো ইমানদার দেখেন কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইমানদার ছিলেন না বেঈমান? ইমানদার কিনা? ইমানদার। যাক, তো ইনি যখন জন্ম হয়েছেন, জন্ম হওয়ার পর মা গর্তের ভিতরে রাখলেন। সন্তানের কত মায়া, সন্তানের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। ছোট্ট একটি কুঁড়ো ঘরের মধ্যে আজ আমাদের কত সম্মান আল্লাহ দিলেন, ঈমান দিলেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি ঘরে জন্ম হয়েছিল, যে ঘরটা ছিল খুবই ছোট। ছোট্ট ঘরের মধ্যে জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বড় হবেন, নবী এখনো হননি। এই মুহূর্তে তিনি কি করলেন? দেশের মধ্যে এমন রাজত্ব চলে গো বেঈমান। আমরা জানি যে নমরুদ, এই নমরুদের ঈমান ছিল, বলেন দেখি ঈমান ছিল না। আল্লাহ ঈমানদার পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। বাপ দেখেন দুনিয়ার মাটিতে, মা জননী দুনিয়ার মাটিতে বুঝতে পারে না যে আমার ছেলে নবী হবে, আমার ছেলে ধ্বংস করবে, জমিনের মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবেন, যে বংশ থেকে আমার নবী আসবেন এই বংশ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সেই বংশ ইব্রাহিম তিনি বড় হলেন, বড় হতে শুরু করেছেন। এমন সময় আল্লাহ বিয়ের জন্য দেখেন ব্যবস্থা করে দিলেন। বিবাহ হওয়ার জন্য এমন সিস্টেম চালু হয়ে গেল, আল্লাহ তাআলা চালু করার জন্য দিয়ে দিলেন, শোনো তোমরা বিয়ে করবে, হে যুবকেরা তোমরাও বিয়ে করবে। তোমাদের বিয়ের সিস্টেম, ইব্রাহিম নবীর বিয়ের সিস্টেমটা কেমন ছিল এই দুটো বিষয় আপনাদের শুনিয়ে দিই। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়েছেন, আল্লাহ সম্মানিত করবেন, ঈমান দিয়েছেন। বিবাহের জন্য চতুর্দিকে হইচই শুরু হয়েছে। দেশের যুবকেরা লাইন দিয়েছে। এমন একজন রমণী, এমন একজন মহিলা, তার বাপ ঘোষণা দিয়েছে আমার মেয়েকে যে বিয়ে করবা আমার বাড়িতে এসো, লাইন দাও। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমি বিয়ে দেব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকে বলেন এইটা যদি হতো আমাদের খুব ভালো হতো। আমাদের মেয়েরা কি বলবে? বলবে না যে তাই তো আমি বলবো অমুক ছেলেকে ভালোবাসি, আর বাপ বলো ঠিক আছে তাই তোমাদের বিয়ে দিয়ে দেবো। হতো না? হতো, কত ভালো হতো আল্লাহ। কিন্তু যারা ওই রকম করে বিয়ে করেছে, যে জিজ্ঞেস করে দেখেন সুখে না দুঃখে, আল্লাহ ভালো জানে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন? তিনি বিবাহ তিনি নিজে বুঝেন না। সব দেশের যুবকেরা, সুন্দর নওজোয়ানেরা, তারা কি করলো? বিয়ের জন্য সুন্দর পোশাক পরিধান করে চলতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা এসে সালাম করলেন, আসসালাম যখন দিলেন, দেওয়ার পর বলে শান্তি হোক, শান্তি হোক ইব্রাহিম খলিল, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ইব্রাহিম খলিল বললেন, কে তুমি? তুমি কি জানো না আজকে এমন একজন সুন্দরীর বিয়ে হবে, তুমি বাড়িতে বসে রয়েছো? ইব্রাহিম বললেন, আমি গরিব বড় লোকের মেয়ের বিয়ে হবে
হবে, আমি কেন যাব, কিসের জন্য যাব? ওই ফেরেশতা বললেন, শোনো, এখানে আমভাবে দাওয়াত দেওয়া হয়েছে, যে কেউ অংশগ্রহণ করতে পারে, মেয়ে যাকে পছন্দ করবে তার পিতা তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চলো চলো। ইব্রাহিম খলিলুল্লাহর কোনো পোশাক ছিল না, জমিনের মাটিতে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক আমার ইব্রাহিম নবীকে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝতে পারলেন না কি ঘটতে চলেছে। আল্লাহর ফেরেশতা এসেছেন, ইব্রাহিম তিনি চিনলেন না। তিনি কি করলেন? বললেন কেন যাব? বলে চলো, তোমাকে আমি পোশাক দিব, জামা দেব, এই জামা পরিধান করে চলো, বিয়ে দেখবা। তবুও কিন্তু বলে না, ইব্রাহিম তোমার সঙ্গে বিয়ে হবে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে। এই কথা ফেরেশতা বললেন না। ইব্রাহিম খলিল তিনিও জানেন না যে আমার বিয়ে হবে। হায়রে বিয়ে! ইমানদারদেরকে আল্লাহ কত সম্মানিত করেন। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী, মরা নবীকে মারব বলে ওই ঘিরে বসিলি। আমার নবের পায়ের জুতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন, হযরত আলী, আমার বিছানায় শুয়ে যাও, ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার। নবী বলেন, আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। যে বংশ থেকে আমার নবী আসবেন
সেই বংশ সূচনা শুরু হয়। ইব্রাহিম খলিলুল্লাহ সকলের পিছনে তিনি গেলেন। রাজার ছেলে সামনে বসে আছে, উজিরের ছেলে সামনে বসে আছে, গরিবের ছেলেটাকে সামনে দেয় না। বড় লোকের ছেলেরা সামনে বলে আমি বিয়ে করব, ও বলে না আমি বিয়ে করব। সুন্দর পোশাক পরে সামনে আছে। আল্লাহ তাআলা বললেন ওরে সারা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা। সারাকে আল্লাহ বললেন ও সারা, যদি জান্নাতি হতে চাস পিছন দিকে নজর রাখ। সারা যখন হাতে মালা নিয়ে বের হয়েছেন, যুবকেরা বলে ওগো তোমার নেগে কত স্বপ্ন দেখলাম, কত স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করব। ইতিহাসে বলে সারা অতি সুন্দরী। সেই সুন্দরী হওয়ার কারণে যুবকেরা বলে ওগো সুন্দরী, তুমি যদি আমাকে বিয়ে না করো জীবন দিয়ে দেব, আমার দিকে তাকাও। সারা তিনি সামনে দিকে তাকালেন না। আল্লাহ বললেন সারা, জান্নাতি যদি হতে চাস পিছন দিকে তাকাও। পিছন দিকে যখন তাকালেন, জান্নাতের পোশাক পরেছেন ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ। এই জান্নাতের পোশাক পরার পর যে আমার নবীর নূরে তাজাল্লি, চেহারা মুবারকে আল্লাহ নূর দিয়েছিলেন, সৌন্দর্য দিয়েছিলেন, জ্যোতি দিয়েছিলেন। এই নূরে তাজাল্লি যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পোশাক পরেছিলেন, সেই দিন আল্লাহ নূর তাজাল্লি চেহারা মুবারকে দান করেছিলেন। একবার জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নূর তাজাল্লি কেউ দেখতে পেল না, কে দেখতে পেল? মা সারা তিনি দেখতে পেলেন। তিনি পিছন দিকে নজর করে দেখলেন সুন্দর আকাশে যেমন সুন্দর নক্ষত্র দিয়ে সাজানো, এমন সুন্দর তারকা, তারকার পাশে রয়েছে চন্দ্র চাঁদ। কোন দিকে তাকালেন না। পিতা পিছনে, লোকেরা পিছনে। বাদশার ছেলে গর্দন উঠায় আমাকে মালা পরা, উজিরের ছেলে গর্দন উঁচু করে আমাকে পরা। সারা কোনো দিকে তাকালেন না, পিছন দিয়ে ইশারা করে বললেন এই যুবকের সঙ্গে আমার বিয়ে করতে চাই। ও মায়েরা, আজ মনে করছেন আমি সুন্দর বিয়ে করব, ঘর সংসার করব। আল্লাহ যদি আপনার নসিবে না লিখে রাখে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভাগ্যে লিখে থাকলে ঘরে ওটাই তিনার ভাগ্যে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন এটা কি হচ্ছে, আমি গরিব মানুষ, আজর কুমারের আমি ছেলে, আমার ছোট্ট আব্বা, মানে ছোট্ট আব্বার ব্যবসা। সেই আব্বার ব্যবসা ছোট্টখানে ব্যবসা ছিল কি জানেন? পুতুল তৈরি করত। তা তিনার পিতা পুতুল তৈরি করে বাজারে বিক্রয় করত। আমার আব্বার ছোট্ট ব্যবসায় আমি গরিব মানুষ, আর বড় লোকের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। সকলে পিছন দিকে চেয়ে দেখলো ওই আজর কুমারের ছেলে ইব্রাহিম মালা পেয়ে গেছে। তারা বলল ছি 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 ছি, এমন একটা গরিব যুবককে বিয়ে করেছে সারা, এই বিয়েটা আমরা থাকবো না। চলতে শুরু করলো। তিনার পিতা বলেছে আমার মেয়ে যাকে পছন্দ করেছে আমি তার সঙ্গে বিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহর বিয়ে হয়ে গেল। দেশের মানুষেরা ছি বলল কিন্তু মানল না। আল্লাহর এটা ইশারা, বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা সুন্দর করে সংসার বাঁধানোর জন্য ব্যবস্থা করে দিলেন। ইমানদার প্রথমে তুলেছি, তারপরে বেঈমান নিয়ে আসবো, শুনে রাখো। এই সময় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা নবুয়তি দিলেন। নবুয়তি পাওয়ার পর আল্লাহ বললেন, ঘোষণা দিলেন ইব্রাহিম আর বাড়িতে বসে থাকা যাবে না, চলো ইসলামের দাওয়াত দিতে চলো। ইসলামের দাওয়াত দিতে যাবেন। প্রাণের বিবি জানতে পারলেন স্বামী বাইরে চলে যাবেন। আহারে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা। বিদেশে পড়ে রয়েছে আমাদের যুবক ভাই, 18 থেকে 20 বছর বয়সে, 21 বছরের নওজোয়ান বাইরে পড়ে রয়েছে। সন্তানের জন্য অন্তরটা কাঁদে, মায়ের জন্য অন্তরটা কাঁদে, নিজের বিবির জন্য অন্তরটা কাঁদে। বিদেশে চলে গেলে স্ত্রীরা কত কষ্ট পায় তারাই জানে। সারা বললেন স্বামী গো, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনার প্রতি এত আমার ভালোবাসা যেটা আমি আপনাকে দেখাতে পারবো না। ও
প্রাণের স্বামী, আমাকে ছেড়ে আপনি চলে যান না। সেই সময় ইব্রাহিম নবী বললেন, ওগো প্রাণের বিবি, তোমাকে ছেড়ে আমি যেতে চাই, কিন্তু শোনো, ইসলামের দাওয়াত দিতে গিয়ে এমন একজন বাদশার দরবারে পড়ব, যে বাদশা সুন্দর রমণী দেখলে পরে তার লোভ লালসা বেড়ে যায়, নিজের ঘরের ভিতরে নিয়ে নেয়। ও মায়েরা, কত আজাদি আল্লাহ আমাদের দিয়েছে, আমাদের মা বোনদের ইজ্জত আল্লাহ দান করেছে। ওই সময় মহিলাদেরকে হাত ধরে নিয়ে যেত, কেউ বিচার করার মতো ছিল না। কে বিচার করবে? বাদশা নিজেই যদি নিয়ে যায়, কে বিচার করবে বলুন? বিচার করার মতো কেউ ছিল না। এই সময় ইব্রাহিম নবী বললেন, বিবি গো, তোমাকেও তো আমি ভালোবাসি, কিন্তু বাদশার কাছ দিয়ে দরবার দিয়ে কেমন করে নিয়ে যাব? প্রাণের বিবি বললেন, স্বামী, আমাকে যেভাবে হোক না কেন নিয়ে চলুন। আপনি খেতে পেলে আমিও পাবো, আপনি চলতে পারলে আমিও চলবো, আপনার সঙ্গে আমি থাকবো, আপনাকে ছেড়ে আমি থাকবো না। হারে ভালোবাসা! আমাদের ভালোবাসা কতটুকু? একদিন যদি খাবারের ত্রুটি হয়েছে, লাল শাড়ি আনতে বলেছিল, হলুদ শাড়ি এনেছে, রাত্রে বেলায় বাঁধ পড়ে গেছে মিডিলে, তুমি আলাদা আমি আলাদা। চোপড়া থানা চলে গেল, এইদিকে লাল বাজার আর দাসপাড়ার মিডিলে বালিশ পড়ে গেল, কথা নাই। আহারে কেমন স্বামীর ভালোবাসা! ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, বিবি রে, ওই বাদশার কাছে বিপদ হবে। বিবি বললেন, বিপদ কিসের? আমাদের রব রয়েছে। চলো চলো, চলতে শুরু করলেন। ওই দরবার দিয়ে তিনারা যাবেন, বাস্কর ভিতরে লুকিয়ে নিয়ে চলতে শুরু করলেন। বাদশার লোকেরা বলো, কি আছে বাস্কর ভিতরে, সেন্দুকের ভিতরে? বলে কিছু নাই। বলে নাই মানে? মনে হচ্ছে কি আছে, দেখাও। বলে দেখা। বলে বাদশার লোকেরা বলল, নিশ্চয় কোনো দামি মাল আছে। বলে চল বাদশার কাছে নিয়ে যায়। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলল, বাস্করির ভিতরে কি আছে বার করো। বার করা হলো, দেখতে পাওয়া গেল ওই সিন্ধুকের ভিতরে সারাকে লুকিয়ে নিয়ে যাচ্ছে। স্বামীরও কত ভালোবাসা, স্ত্রীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর হুকুম, ইসলামের দাওয়াত দিতে হবে। বিবিও পিছন ধরেছে, সেই জন্য দেখেন কেমন করে বাস্করের ভিতরে নিয়ে যাচ্ছেন। বাস্কর ভিতর থেকে উন্মুক্ত হয়ে গেল। বাদশা বলল, এটা তোর কে হয়? ইব্রাহিম নবী সেই সময় বলেছিলেন, এটা আমার বহিন হয় গো, বহিন। বাদশা বলল, তুই জানিস না? ভাই বোন গেলে পরে আমার কাছে ছাড়, স্বামী স্ত্রী গেলে পরে বিপদ, তুই জানিস না? তো তুই জানিস, জানার পরও কেন বাস্করির ভিতরে কোনো গড়বড়ি আছে? জানতে পারলো বাদশা না, এরা স্বামী স্ত্রী। সারাকে একটি ঘরে তাকে রাখা হলো, ইব্রাহিমকে আর একটি ঘরে রাখা হলো। দুই ঘরের মধ্যে দুইজনকে রেখে দিয়েছে। ক্ষণেকের মধ্যে বাদশা চলে আসলো। খটখট খটখট করে বাদশার কাছে বাদশা চলে এসেছে সারার কাছে। সারা দোয়া করছেন, আল্লাহ, আমি একজন পয়গম্বরের স্ত্রী, বেঈমান আমার কাছে আসবে, প্রেম নিবেদন করবে। আল্লাহ সেই প্রেম নিবেদন যাহাতে না করতে পারে সেই ব্যবস্থা করে দাও। মায়েরা, আপনারা জানেন না আপনাদের দুয়ার কত সুপার পাওয়ার? আপনাদের জানা নাই মায়ের দোয়া কত সুপার পাওয়ার? মায়েরা শুনে রাখুন, এখানে দেখেন মা সারা তিনি দোয়া করলেন, আল্লাহ ইজ্জত রক্ষা করুন, সেকেন্ডের মধ্যে কবুল হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, আল্লাহ, জানি না বাদশা আমার স্ত্রীকে নিয়ে গেছে কি ঘটবে, আল্লাহ হেফাজত করুন। দুইজনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। পৃথিবীটা আল্লাহর মুঠোর মধ্যে রয়েছে। মানুষের ব্রেনে যে মেমোরি রয়েছে, এই মেমোরিটা কন্ট্রোল করেন আমার রব, আমার আল্লাহ। যদি কন্ট্রোল না করতেন
রাস্তায় কত পাগল দেখা যায়, আমাদের মতো হাত, আমাদের মতো পা, আমাদের মতো মুখ, সব কিছু ঠিক আছে, অথচ শরীরে পোশাক নাই, রাত কি দিন রাস্তায় হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের কন্ট্রোল করেন রেমন আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন, সারা দোয়া কবুল করলেন। যখন কবুল হয়ে গেছে, বাদশার লাঠি নিয়ে যখন প্রবেশ করেছে, বাদশার নাম আপনার শুনে রাখুন, এই বাদশার নাম হলো সাদুন বাদশাহ। এই বেঈমান ছিল গো, দুটোই বিষয় বলেছি, ইমানদার আর বেঈমান। ইমানদার ছিলেন কে? ইব্রাহিম পয়গম্বর, এবং সারা বেঈমান হলো বাদশাহ। এই সময় দেখেন কি হয়েছে, বাদশাহ যখন সারার ঘরে প্রবেশ করেছে, সারা মাথা নিচু করে বসে রয়েছেন। এমন সময় বাদশাহ বলল, রমণী শোনো, আমি বাদশাহ তোমাকে সোনা দিয়ে মরিয়ে দেব, তোমার কোনো অসুবিধা হবে না। আমার সঙ্গে একটু প্রেমের কথা বলো, ভালোবাসার কথা বলো, তাহলে পরে আমি তোমার কোনো অসুবিধা করব না। এই সেই সময় মা সারা বললেন, আমি কিছু বলবো না। আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল, বাদশার শরীর কাঁপতে শুরু করলো, কম্পন শুরু হয়ে গেল, চোখের দৃষ্টি কমতে শুরু হয়ে গেল। বাদশা বুঝতে পেরেছে, হায় হায়, এমন রমণীর দিকে আমি তাকালাম, আমি শুনেছি আর একজন রমণীর দিকে তাকানোর কারণে তারও এরকম ঘটেছিল। সেই রমণীটাকে, এই রমণীটা হলো হাজেরা। ওই হাজেরা দেখেন, দুটোই ঘটনা মিলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুটো বিবাহ করেছিলেন, এই ঘটনাটা মিলানোর জন্য নিয়ে যায়। বাদশা বুঝতে পেরেছে যেমন তেমন মহিলা নয়, এর দিকে খারাপ নজরে তাকার জন্য আমার নজরটা খারাপ হয়ে যাচ্ছে। বাদশা বলল, বুঝতে পেরেছি, ও সুন্দরী রমণী শোনো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার শরীর যদি ভালো হয়ে যায় আমি তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব। বলে, কি পুরস্কার হবে? দেখেন শোনেন, বাদশার শরীর ঠিক হয়ে গেল, আমার রব আমার আল্লাহ কি না করতে পারে। তাহলে মেয়েদের দোয়া কবুল হয় না, হয় না? জি, কেবলমাত্র ইব্রাহিমের কে সেটা স্ত্রী। স্ত্রী যদি এত সুপার পাওয়ার হয়, তো স্বামীর কত সুপার পাওয়ার হবে? আসছে সামনে। এই সময় বাদশা বলল, এর দিকে আর ভালোবাসার দৃষ্টিতে তাকানো যাবে না, তো কি করতে হবে? বলে ঘোষণা দিল বাদশা, যে গো সুন্দরী শোনো, তুমি আমাকে দোয়া করে দাও, আমার শরীর যদি সুস্থ হয়ে যায় আমি তোমাকে পুরস্কার দেব। কি পুরস্কার দেবে শোনেন, পুরস্কারটা হলো ওই জুলাইনের কন্যা যার নাম হাজেরা, যেটা টেনা শহরে পারস্যের মাঠে টেনা শহরে জন্ম হয়। ওই সে হাজেরা, তারও সেই ঘটনা ঘটেছিল। এই জন্য বাদশাহ হাজেরাকে নিজের মেয়ে হিসাবে রেখেছিল, খারাপ নজরে তাকানোর জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু পারে নাই, বুঝতে পেরে নিয়েছে সারা এবং হাজেরা একই ধরনের হবে। সেই জন্য ওই বাদশাহ বলল, গো সারা, তোমার পরিচয় একটুখানি বলো। সারা বলেছিলেন, ও বাদশাহ শুনে নাও, আমার স্বামী হলো আল্লাহর নবী, আমি নবীর স্ত্রী। বলে, তাই? সব বেদস, আমি তো বিরাট পাপ করলাম, অন্যায় করলাম। বেঈমান হলেও পাপ তারা বুঝে। বলে, আমি অন্যায় করলাম, এই কি হবে? আমি পুরস্কার দেব। সেই হাজেরাকে নিয়ে আসা হলো। ও হাজেরা, আজ আমি তোমাকে এর হাতে তুলে দিতে চাই। হাজেরার বাপ মারা গেছে, হাজেরার মা মারা গেছে, হাজেরা সেই সময় কেউ ছিল না, আল্লাহ বাদশার বাড়িতে স্থান করে দিয়েছিলেন। ওই হাজেরাকে নিয়ে আসা হলো। সাধন বাদশাহ কি করলো? হাজেরাকে নিয়ে এসে সারার হাতে তুলে দিয়ে বলল, তোমাকে দিয়ে দিলাম পুরস্কার হিসাবে, দাসী হিসাবে রাখবা, নিজের বোন হিসাবে রাখবা, বাড়ি নিয়ে চলে যাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে নিয়ে চলে যাও। স্বামীর কত দেখেন পায়রবি করেছিলেন সারা, কেমন ভাবে দেখেন সারা কিছু বলছেন না, তিনি চুপ করে গেছেন। কেন? স্বামী যদি অনুমতি দেন তাহলে পরে আমি সেই পুরস্কার নেব, নচেত নেব না। কেউ কাউকে পুরস্কার দিলে
পুরস্কার আপনাকে নিতে হবে, উপটোকন দিলে পুরস্কার নিতে হবে, কেউ কাউকে দাওয়াত দিলে আপনাকে দাওয়াত নিতে হবে। ভাইয়ে ভাইয়ে মারামারি হয় না আমাদের দেশে? হয়। এমন মারামারি হয় মনে হয় যে এক ভাই আর এক ভাই যেন বিরাট দুশ্মন, চোখ না পড়ে, চোখ পড়লে পরে সেখানেও পর্দা দিয়ে দেয়, তার চোখ দেখবো না যা, অথচ একই ঝাড় থেকে বাঁশ হয়েছে আর সেই বাঁশেরই কঞ্চি, তাই না? তাই ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, ভাইয়ের বড় ভাই বাড়িতে আছে, ছোট ভাইও বাড়িতে আছে, ছোট ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে, ছোট ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে। এবার ছোট ভাই দেখলো হাজার হলে আমার বড় ভাই, দাওয়াত না দিলে হয়। ছোট ভাই গেছে বড় ভাইয়ের বাড়ি, বড় ভাইকে বলছে ভাই ভুল টুটি যা হয়েছে হয়েছে, আমার মেয়ের বিয়ে 2 দিন পরে, তোমার দাওয়াত থাকলো। বড় ভাই কি করবে? এতদিন ঝামেলা করে আমার কাছে এসেছে, বলবে না? বলবে। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে তোমার বাড়িতে যদি কোনো দুশমন দাওয়াত দিতে আসে, তুমি তাকে আপ্যায়ন করবা, দাওয়াত নেবা, যাওয়া না যাওয়া তোমার ব্যাপার, ওটা ইসলাম বলে দিয়েছে। দাওয়াত ভি মঞ্জুর জানে সে মাজুর, আমি দাওয়াত নিলাম, যেতে পারবো কি পারবো না এটা আমার নিজের ব্যাপার। দাওয়াত দিলে দাওয়াত আপনাকে নিতে হবে, তারপরে গেলেন না সেটা আপনার বিষয়, কিন্তু ইসলাম বলেছে দাওয়াত নিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন সারা প্রাণের বিবি গো, তোমাকে পুরস্কার দিবে আর আমি তোমার পুরস্কার বন্ধ করব, এটা আমি করতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন বললেন, স্বামীর কথা অনুমতি পাওয়ার পর মা সারা হাজেরাকে পুরস্কার হিসাবে মেনে নিলেন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, আল্লাহওয়ালারা, আশিকে রাসূলেরা, পৃথিবীর মাটিতে বিশ্বগুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মাটিতে যে নবী আসবেন সেই নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে আসবেন সেই বংশের সুসদা আপনাদের কাছে শুনিয়ে দিয়েছি। দয়ার নবীজি কোন বাদেশে আছেন ঘুমায়া, দয়ার নবীজি ওই বাদেশে আছেন জাগিয়া। শয়তান শয়তানি করেছে, চুপ করে বসুন, শয়তান অপনিপাত হয়ে যাবে, চুপ করে বসুন। শয়তানের কাজ হচ্ছে চিমুট দেওয়া। জি ওটা আলাদা, ওটা শয়তানি ব্যাপার, সামনে দাদা। একটি গাছরি লাইয়া কান্দে পথে ভাই, কাজ ওরকম হবে, মানুষ থাকলে করবে, চুপ করে বসুর দিকে তাকিয়ে লাভ নাই, সামান্য বিষয় কিছু না। নিজে রাখবেন, মোবাইল চুরি হয়ে গেছে, ওই মোবাইল চুরি হয়ে পাওয়া গেছে, আপনার শান্ত হয়ে বলে বলুন। আমাদের বক্তা সাহেব সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছেন, আপনার সেই মূল্যবান কথা ধ্যান দিয়ে শুনবেন, আপনার সেই মূল্যবান কথা ধ্যান দিয়ে শুনবেন। আপনার এই সুযোগ পাবেন না, সেটা হলো শয়তানের প্রয়োজন, শয়তানের কথায় কান দেবেন না। যাক, জেনে রাখবেন একটা জিনিস যদি হারিয়ে যায় 2 দিন হাইমাই করবেন, তারপরে নতুন হবে, চিন্তা করে কিছু নাই। তো বলবেন যে আমার মেলা টাকার জিনিস গেল, আল্লাহ দেবে, অসুবিধা নাই। যে জীবন থাকলে বহু কিছু আসবে, ঝামেলায় কেউ জড়াবেন না, ঝামেলায় কেউ জড়াবেন না, আল্লাহ আবার দেবে। আমরা মার পেট থেকে এসেছিলাম, কিছু নিয়ে আসেনি, আল্লাহ সব দিয়েছে, আরো দেবে। যাক, তবে নিজের জিনিস হেফাজতে রাখবেন। যাক, ওটা কিছু না, রাস্তা একটু লড়াবড়া কিছু হয় না, সব ঠিক হয়ে গেছে। যে ঘটনা শোনেন, আসল জায়গা আমাকে আসতে দেবে না। যে কেন
আপনাদের এদিকে লাইন অনুযায়ী ওয়াজ শুনতে পছন্দ করেন, তাই আমি শোনাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বিশ্ব নবী যে বংশ থেকে আসবেন সেই বংশ সূচনা শুরু হয়ে গেল। এইবার সেই সময় মা সারা স্বামীর অনুমতি পেয়ে নিলেন, হাজেরাকে নিয়ে নিলেন, চলতে শুরু করলেন। ছিলেন দুইজন, হয়ে গেলেন তিনজন। মা সারার ৮০ বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তানাদি নাই। হাড়ের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, হাড়ের শক্তি কমে গেছে। এমন সময় মা সারা মনে মনে করলেন, আল্লাহ নবীর বংশে বাতি জ্বালাবে কে? নবীর বংশে কোনো সন্তান হলো না। আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন সারাকে। সারা মনে মনে ভাবতে শুরু করলেন, আল্লাহ আমার তো কোনো সন্তান হলো না, তাহলে পরে যদি ওই হাজেরার সঙ্গে বিয়ে দিয়ে দিই, হাজেরার পেটে সন্তান হবে, আর ওই সন্তান নবীর বংশে বাতি জ্বালাবে। কে বিয়ের প্রস্তাব দিচ্ছে গো? কে? সারা মানে ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী। আচ্ছা আপনার আমার দিবে বলেন দেখি? কেউ ভাবেন না জহুরুল মৌলভী সাহেবের বোধহয় দুটো বিয়ে নাকি মনে করছে? একটা তাই চালাতে ঝুমশিম খেয়ে যায়, তো দুটো। মা সারা তিনি কি করলেন? তিনি বললেন, ও হাজেরা শোনো। বলে কি হলো? তুমি আমার স্বামীকে বিয়ে করো। বলে তার মানে? বলে হ্যাঁ বিয়ে করো। আমার কোনো সন্তানাদি নাই, বাচ্চা নাই, তোমার পেট থেকে যদি আল্লাহ দেয়। হাজেরা বললেন, আমি সব নিতে রাজি আছি, স্বামীর ভাব নিতে রাজি নাই। হাজেরা বললেন। সারা বললেন, আরে আমার হাতে বাদশা তোমাকে তুলে দিয়েছে আর তুমি আমার কথা শুনবে না? না লব্বাইক, আমি শুনলাম। হাজেরার সম্মতি পাওয়ার পর ইব্রাহিম নবীকে বললেন, স্বামী আমার সন্তানাদি হয়নি, ৮০ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেল, আমার কোনো সন্তান নাই। আমার মনের ধারণা যদি হাজেরাকে আপনি বিয়ে করেন সন্তান আল্লাহ দেবে। ইব্রাহিম পয়গম্বর বললেন, ঠিক আছে বিয়ে করবো, তো অসুবিধা কি আছে? সম্মতি হয়ে গেল। এই বলে কেউ দ্বিতীয় বিয়ে করার টার্গেট নেবেন না। পুরাতন গাড়ি আর দ্বিতীয় বিয়ে সমান সমান। পুরাতন গাড়ি চালাবেন, দেখবেন টায়ার ফাল, টায়ার বাস্ট, ট্যাঙ্কি ফুটো। পুরাতন গাড়ি চালাতে গেলে দেখবেন রাস্তায় গড়াবেন, ফটাস করে টায়ার বাস্ট, ট্যাঙ্কি ফুটো। তেল ভরলেন তেল নাই, রাস্তায় চলবেন টায়ার নাই। পুরাতন গাড়ি। দ্বিতীয় স্ত্রীও এরকম, ও কোনো কিছু চাইবে না, শুধু মাল চাই। জি, এই জন্য যে প্রথম আপনার স্ত্রী আছে ওকে তেল হলুদ মাখিয়ে সুন্দর করে রাখেন, এটাই হলো আপনার অর্ধাঙ্গিনী। ইসলাম বলেছে বিয়ে করার জন্য, ওটা কিন্তু আমাদের এখন সে ক্ষমতা নাই। জি, নানে নাফকা শুকনা, আর এক জায়গায় বাড়ি, এ গ্রামে ও গ্রামে বাড়ি, সেই রকম ঠিক আছে, কিন্তু আপনার একটাই তো ঘর, না হলে আর একটা উঠান, আর কিছুই নাই। আরেকটা নিয়ে আসবেন তো তাকে সিট খালি করতে হবে, তাহলে ও দরকার নাই। যেটা আছে ওটাকে ভালো ভালো শাড়ি কিনে দেন, সোনার অলংকার দেন, স্ত্রীকে সাজিয়ে রাখুন, কিয়ামতের দিন আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এবার নিকাহ করলেন হাজেরাকে। হাজেরার সঙ্গে বিয়ে বসলেন। উদুরে আল্লাহ সন্তান দিয়ে দিলেন হাজেরার। সন্তান যখন পেটে এসেছে সারা বড় খুশি হয়েছে, আহারে নবীর বংশে বাতি জ্বালাবে। যত ভালোবাসা সকল স্বামীর সঙ্গে রয়েছে, হঠাৎ আল্লাহ তাআলা এমন সন্তান দিলেন মনে হয় আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। আর গন গন মৌমাছি সুর তোলেছে, নদী নালার পানি জানো বয়ে চলেছে। আমিনা মায়ের কোলে কে এসেছে, আকাশ
আকাশের চাঁদ জানো নেমে এসেছে দলে শিশু দলে আঘাত আঘাত বলে দলে শিশু দলে আঘাত আঘাত বলে লা কালার ফুল বাসের লা শাড়ি কালার ফুল বাসের আকাশের চাঁদ জানো নেমে এসেছে সেই চাঁদের হাসি দেখে ফুল হেসেছে বৃক্ষ তরলতা বৃক্ষ তরলতা নত হয়েছে আজাজিল শয়তান জমিন ছেড়েছে আমিনা মায়ের কোলে কে এসেছে আকাশের চাঁদ জানো নেমে এসেছে দলে শিশু দলে আঘাত আঘাত বলে দলে শিশু দলে আঘাত আঘাত বলে লা শাড়ি কালার ফুল